একটা নতুন কর্মসূচি আমরা শুরু করতে চলেছি। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তাই পাখির চোখ করে বাড়িতে বাড়িতে যাবেন তৃণমূল কর্মী সমর্থকরা, ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কর্মসূচিটির নাম হচ্ছে দিদির সুরক্ষা কবচ। এখানে আগামী 11 তারিখ থেকে এটি গ্রাউন্ডে বাস্তবায়িত করা এবং তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের 3.5 লক্ষ ভলেন্টিয়ারকে অ্যাক্টিভ করে বাংলার 10 কোটি মানুষ এবং 2 কোটি হাউসহোল্ডের কাছে বাড়িতে বাড়িতে পৌঁছানো। দিদির দূত হিসেবে তৃণমূল কংগ্রেসের 3.5 লক্ষ প্রতিনিধি প্রায় 2 কোটি মানুষের বাড়িতে পৌঁছাবে। সরকারের যে 15টা ফ্ল্যাগশিপ স্কিম রয়েছে সেই স্কিমের সুযোগ সুবিধা যাতে সাধারণ মানুষ ঠিকভাবে ঠিক সময়ে পাচ্ছে। 2021 বিধানসভা ভোটের আগেই দিদিকে বলের মতো প্রকল্পের সূচনা করেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পঞ্চায়েতকে পাখির চোখ করে একই রকম ভাবে দিদির সুরক্ষা কবচ চালু করছে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আগামী পঞ্চায়েত নির্বাচনে লড়াই করতে চলেছে। সোমবার নজরুল মঞ্চে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন দিদির সুরক্ষা কবচ কর্মসূচি অন্তর্গত তৃণমূলের 3.5 লক্ষ স্বেচ্ছাসেবক রাজ্যের 10 কোটি মানুষের বাড়িতে যাবেন 11ই জানুয়ারি থেকে। কথা বলবেন মানুষের সঙ্গে, জানাবেন সরকারি প্রকল্পের খুঁটিনাটি। এই কর্মসূচি চলবে 2 মাস। এভাবেই পঞ্চায়েতের আগেই পুরো দমে জনসংযোগে নেমে পড়েছে রাজ্যের শাসক দল। আগামী 60 দিন ধরে তৃণমূল কংগ্রেসের বুথ স্তরে একটা নতুন কর্মসূচি আমরা শুরু করতে চলেছি। আমি আমাদের নেত্রী এবং আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় সুব্রত বক্সী রয়েছেন, তার উপস্থিতিতে আমি আমাদের সর্বজন শ্রদ্ধেয়ার নেত্রী এবং আমাদের দলের সভানেত্রী বাংলার মুখ্যমন্ত্রী এবং সকলের প্রতি মামাটি মানুষের প্রতি উৎসর্গীকৃত প্রাণ আমি তাকে অনুরোধ করব যে তার হাত দিয়ে আজকে এই কর্মসূচির শুভ সূচনা যাতে আমরা উপলব্ধি করতে পারি এবং সবার সামনে এই ক্যাম্পেইনের লোগো প্রকাশের জন্য আমি নেত্রীকে অনুরোধ করব। এই কর্মসূচিটির নাম হচ্ছে দিদির সুরক্ষা কবচ। এখানে আগামী 11 তারিখ থেকে এটি গ্রাউন্ডে বাস্তবায়িত করা এবং তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের 3.5 লক্ষ ভলেন্টিয়ারকে অ্যাক্টিভ করে বাংলার 10 কোটি মানুষ এবং 2 কোটি হাউসহোল্ডের কাছে বাড়িতে বাড়িতে পৌঁছানো। দিদির দূত হিসেবে তৃণমূল কংগ্রেসের 3.5 লক্ষ প্রতিনিধি প্রায় 2 কোটি মানুষের বাড়িতে পৌঁছাবে। সরকারের যে 15টা ফ্ল্যাগশিপ স্কিম রয়েছে সেই স্কিমের সুযোগ সুবিধা যাতে সাধারণ মানুষ ঠিকভাবে ঠিক সময়ে পাচ্ছে। নিশ্চিতভাবে আপনারা জানেন গত বছর থেকে দুয়ারে সরকার আমাদের সরকার চালু করেছে, তারপরেও এই কর্মসূচির সাথে সাথে 10 কোটি মানুষের বাড়িতে গিয়ে একটি অ্যাপ আমরা তৈরি করেছি যা প্লে স্টোরে অ্যাভেলেবেল, যার নাম হচ্ছে দিদির দূত। এই অ্যাপের মাধ্যমে প্রত্যেকটা বাড়ি ম্যাপ করে এখানে আলাদা আলাদা প্যারামিটার আছে। আপনারা যদি দেখেন এখানে স্বাস্থ্য রয়েছে, সামাজিক সুরক্ষা রয়েছে, উপার্জন রয়েছে, আবাস রয়েছে, শিক্ষা রয়েছে, খাদ্য রয়েছে। এই আলাদা আলাদা প্যারামিটারে প্রায় 15টি স্কিম সরকারের যে ফ্ল্যাগশিপ স্কিম, যেমন স্বাস্থ্যসাথী রয়েছে, শিক্ষাশ্রী রয়েছে, কন্যাশ্রী রয়েছে, ঐক্যশ্রী রয়েছে, বাংলা আবাস যোজনা রয়েছে, খাদ্য সাথী রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, স্বাস্থ্য সাথী রয়েছে, সাথে সাথে যুবশ্রী রয়েছে, কন্যাশ্রী রয়েছে। এই 15টা ফ্ল্যাগশিপ স্কিমকে সরকার প্রত্যেকটা মানুষের বাড়িতে পৌঁছে দিতে চাইছে এবং তার সাথে সাথে আগামী 2 মাস ধরে তৃণমূল কংগ্রেসের প্রায় 350 জন রাজ্য স্তরের নেতা তারা 10 দিন করে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি অঞ্চলে রাত্রি যাপন করবে, মানুষের সাথে কথা বলবে এবং মানুষের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগ মতামতের কথা যাতে নেত্রী অবধি পৌঁছায়। এবং তিনি চলে যাওয়ার পরের দিন থেকে দিদির দূতেরা গিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সেই সুযোগ সুবিধা সরকারের যে উন্নয়নমূলক কর্মসূচি সেটা তারা প্রকৃত অর্থে পাচ্ছে কিনা, তারা যাতে হাতের নাগালে সেই পরিষেবার সুযোগ সুবিধাগুলো পায় সেটা সুনিশ্চিত করার জন্য 11 তারিখ থেকে আমাদের এই কর্মসূচি বা কর্মযজ্ঞ সর্বজন শ্রদ্ধেয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হচ্ছে। আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের অনুরোধ করব যে আপনারা আজকের এই যে লোগো দেখতে পাচ্ছেন নিশ্চিতভাবে আমাদের দলীয় কর্মসূচি, কিন্তু দলীয় কর্মসূচি হলেও যারা ভিতরে বসে আছে তাদের আগেও সাধারণ মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা করলো এবং লোগোর প্রকাশ বা আত্মপ্রকাশ ঘটালো।